হাই হ্যালো ওয়েলকাম সবাইকে এই চ্যানেলে স্বাগতম। নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7-এ সবাইকে নমস্কার এবং স্বাগত জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে প্রচুর মানুষে প্রচুর কিছু ভুল করছে, সেইগুলোর ব্যাপারে একবার জাস্ট বুঝিয়ে দেওয়া যে কোথায় ভুলটা হচ্ছে বা সবার মনে কি কনফিউশন রয়েছে সেইটা নিয়ে আমি একবার আপনাদের সবাইকে গাইড করে দিতে চাই। এবং তার সাথে এই ফর্মে কিছু গাফিলতি রয়েছে, এই ফর্ম গভর্নমেন্ট যে বার করেছে তার মধ্যে কিছু গাফিলতি রয়েছে, সেই গাফিলতিগুলো যাতে গভর্নমেন্ট শুধরে নেয় তার জন্য কিছু দাবি থাকবে। তার জন্য একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে গভর্নমেন্ট অবধি ভিডিওটা পৌঁছে যায়। কারণ এই ফর্মে এমন কিছু গাফিলতি রয়েছে যার জন্য ভবিষ্যতে গিয়ে আপনাদের প্রবলেম হতে পারে। তো তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর মাথায় রাখবেন এই ভিডিওতে যে দাবিগুলো আমি জানিয়েছি তার 5 নম্বর দাবিটা খুবই ইম্পর্টেন্ট, এবং কি কি বদল করা উচিত সরকারের তার মধ্যে সবাই ফর্মে কি ফিল আপ করছে, ভুল ফিল আপ করছে, তার মধ্যে 4 নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে এই কারণে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আপনাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন যে সরকারি প্রকল্প আসতে চলেছে তার জন্য গাইডেন্স থাকবে। আপনাদের বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে তাদের জন্য পড়াশুনোর স্কলারশিপের ব্যবস্থা এই চ্যানেলে বলে দেওয়া হবে। এবং তার সাথে আপনাদের বাড়িতে কেউ যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ছে তাদের জন্য তাদের ভবিষ্যতে কি করবে তার জন্য গাইডেন্স এবং ক্লাস, তাদের কেরিয়ার গাইডেন্স এবং তার সাথে পড়াশুনোর জন্য ক্লাস বিভিন্ন সাবজেক্টের এখানে কিন্তু দেওয়া হয়ে থাকে। তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, কারণ এই চ্যানেল ভবিষ্যৎ গড়ে তোলে। তো চলুন এবার যাই হচ্ছে ভিডিওতে যাওয়ার আগে আমরা এই ভিডিওতে দুটো জিনিসই খালি আলোচনা করব, কি কি ভুল করছে সবাই এবং সরকারের কাছে কিছু দাবি বা আবেদন। তো কি কি ভুল করছে সবাই সেটা দিয়ে ভিডিওটা শুরু করছি। সবার প্রথম যেটা, আই কার্ড গুলোর কি একদিকের ছবি দিলেই হবে? সবাই এই ভুলটা করছে। যখন আপনি অফলাইনে ফর্মটা ফিল আপ করছেন তখন কিন্তু দুদিকের ফটোই কিন্তু দিতে হচ্ছে। যেমন আধার কার্ডের ক্ষেত্রে কি হয়, আধার কার্ড দু ধরনের হয়, একটা হচ্ছে কেউ কেটে এইটুকুনি ছোট বানিয়ে নেয়, কারুর কাছে এরকম লম্বাটে আধার কার্ড থাকে। দেখুন এই লম্বা আধার কার্ড হলে আসলে এই আধার কার্ডের পিছনের দিকে যেটা রয়েছে সেইটা কিন্তু এই আধার কার্ডের উপরের দিকে লেখা থাকে এই রকম জায়গায়, যেটা হচ্ছে ঠিকানা। কিন্তু যখন আপনি ছোট আধার কার্ড দিচ্ছেন তখন কিন্তু আপনার পিছনের দিকের যে লেখাটা সেটা গায়েব হয়ে যাচ্ছে। আধার কার্ড আসলে কিসের পরিচয়পত্র? আধার কার্ড আপনার নাম, জন্ম মানে জন্মবার্ষিকী যেটা বা জন্মের তারিখ যেটা সেটার প্রমাণপত্র, এবং তার সাথে আপনার ঠিকানার প্রমাণপত্র। আপনি যখন ছোট আধার কার্ডের খালি সামনের দিকটা দিচ্ছেন তার মানে আপনি কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন দিচ্ছেন না। সেম গোস ফর ভোটার কার্ড। ভোটার কার্ড মানে ইপিআইসি কার্ড যেটাকে বলা হচ্ছে বা ভোটার কার্ডের ক্ষেত্রেও সেম জিনিস হয়। ভোটার কার্ডেরও আপনার সামনের দিকে আপনার পরিচয় এবং পিছনের দিকে আপনার ঠিকানা এবং আপনার কনস্টিটিউয়েন্সি যেটা বিধানসভা তার ব্যাপারে ডিটেলস থাকে। যেটা আপনি দিচ্ছেন খালি সামনেরটুকু দিচ্ছেন, তার ফলে কি হচ্ছে আপনার সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া হচ্ছে না। তো তার ফলে কোনো কারণে ফর্ম বাতিল হলেও হতে পারে। এবার বাতিল যাতে না হয় শেষের দিকে আমি সেটার ব্যাপারে একটা দাবি জানাবো, সেইটার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো মাথায় রাখবেন এখানে মোটামুটি ইপিআইসি কার্ড এবং আধার কার্ডের আপনাদের কপি জমা দিতে হচ্ছেই ম্যান্ডেটারি। তো তাই জন্য এই দুটো কার্ডের অবশ্যই সামনে এবং পিছনের ছবি বা স্ক্যান কপি আপনারা তুলে নেবেন এবং সেটাকে পিডিএফ বানিয়ে নিন। সব থেকে ইজি পদ্ধতি, আমি আগের দিন ভিডিওতে বলে দিয়েছি কিভাবে পিডিএফ বানাতে হবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা অলরেডি আমি করে দিয়েছি। তো তার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশনে ওই যে ফর্ম ফিল আপের ভিডিও, অনলাইন ফর্ম ফিল আপের ভিডিও এবং অফলাইন ফর্ম ফিল আপের ভিডিও দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে। আপনি যেটা করছেন সেই মানে অনলাইনে করলে অনলাইন, অফলাইনে করলে অফলাইন, ভিডিওটা একবার দেখে নেবেন। আপনাদের কমেন্ট বক্সে পিন করা থাকবে প্রথম কমেন্টটি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে দুদিকেই আপনাকে স্ক্যান করতে হবে, কোনো একদিকের স্ক্যান কপি হলে চলবে না। এইবার আসছি আরেকটা পয়েন্টে, অ্যাপ্লিক্যান্ট লগইন। আপনার বাড়ির যে বয়স জ্যেষ্ঠ তার হয়তো বয়স 90 বছর, সে কোনোদিনও ফোন ব্যবহারই করে না, তাহলে স্বাভাবিক এইখানে যে নাম্বারটা দিতে বলেছে তার আপনি ফোন নাম্বার দিতে পারবেন না। ফর্ম ভরতে হচ্ছে HOF বা হেড অফ দ্য ফ্যামিলির উপর ভিত্তি করে। তাহলে এইখানে যে ফোন নাম্বারটা যেটায় ওটিপি চাইছে
সেই ফোন নাম্বারটা আমি তার কি করে দেব? তার তো নামই নেই, মানে তার নামে কোনো ফোনই নেই বা নাম্বারই নেই, কি করব সেই ব্যাপারে। এইখানে আপনার বয়োজ্যেষ্ঠ যে বাড়িতে হেড অফ দ্য ফ্যামিলি যে তার নাম্বারই দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু যার নাম্বারই দেবেন মাথায় রাখবেন কার নাম্বার দিয়েছিলেন। হতে পারে যে ওই বাড়িতে থাকে হচ্ছে বাবা, মা, ছেলে, বউ এবং তার বাচ্চা। তো ছেলে হয়তো তার নাম্বার দিয়ে ফর্মটা ফিল আপ করেছে, খালি মাথায় রাখবেন যে আপনার মানে ওই বাড়ির ছেলের নাম মানে মোবাইল নাম্বার দিয়ে এই ফর্মটা ফিল আপ করা হয়েছিল। এমন কোনো কথা নেই যে হেড অফ দ্য ফ্যামিলির ফোন নাম্বার দিয়েই ফিল আপ করতে হবে, বা যে এই অন্নপূর্ণা ভান্ডার পেতে চলেছে তার ফোন নাম্বার দিয়ে ফিল আপ করতে হবে, এমন কোনো কথা নেই। খালি যেই নাম্বারটা দেবেন সেইটা যাতে আপনার মনে থাকে যে কোন নাম্বার দিয়ে ফিল আপ করেছিলেন, কারণ পরে যখন আবার লগ ইন করবেন তখন এই নাম্বারটাই দিতে হবে, নাহলে আপনার ডেটা আপনি খুঁজে পাবেন না। ওকে, এইবার চলে আসছি অ্যাড মেম্বার করার পর কার সাথে কার রিলেশনশিপ লিখতে হবে। মাথায় রাখবেন হেড অফ দ্য ফ্যামিলির সাথে রিলেশনশিপ লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি মানে ধরুন এখানে আমি যদি আমার দিক দিয়ে বলি, আমার বাবার নাম হেড অফ দ্য ফ্যামিলি, আমার বাবা আশিস ভট্টাচার্য, ঠিক আছে, আশিস ভট্টাচার্য এটা আমার বাবার নাম। এবার আমার নাম হচ্ছে আমি হচ্ছি মেম্বার 2, ধরুন মেম্বার 1 আমার মা, মেম্বার 1 আর আমি হচ্ছি মেম্বার 2, ঠিক আছে। আমার মায়ের নাম সবিতা ভট্টাচার্য, সবিতা ভট্টাচার্য শর্টে লিখছি, ঠিক আছে। আর আমার নাম হচ্ছে শুভাশিস ভট্টাচার্য, শুভাশিস ভট্টাচার্য। এইবার আমার মা যখন রিলেশনে লিখবে, আমার মা রিলেশনে কি লিখবে? রিলেশন কার সাথে? হেড অফ দ্য ফ্যামিলির সাথে। তো আমার মা হেড অফ দ্য ফ্যামিলির কে হয়? ওয়াইফ, তাহলে এখানে লিখবো আমি ওয়াইফ, ঠিক আছে। আমি আমার হেড অফ দ্য ফ্যামিলির কে হই? সান। স্যার আমার যদি ঠাকুরদা আর মায়ের মধ্যে সম্পর্ক লিখতে হয় তাহলে কি? তাহলে ডটার ইন ল। আপনার মা আপনার ঠাকুরদার কে হন? ডটার ইন ল। আপনি কে হন? গ্র্যান্ড ডটার বা গ্র্যান্ড সান যেটা হবেন। তো সেই হিসাবে আপনি করতে পারেন, মানে আপনার ঠাকুরদার হিসাবে বলছি। তো যেই রিলেশন আপনার হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনার যেটা, সেইটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে। বা হেড অফ দ্য ফ্যামিলির সাথে মেম্বার 1 এর যা রিলেশন সেটা লিখবেন, হেড অফ দ্য ফ্যামিলির সাথে মেম্বার 2 এর যা রিলেশন সেটা এখানে লিখতে হবে। ওকে, আর তারপরে মেম্বার 1 মেম্বার 2 এভাবে তো অ্যাড করতে থাকতেই পারবেন, যতগুলো মেম্বার আছে সেই অনুযায়ী অ্যাড করবেন। এই মেম্বারের ফর্ম ভরার সময় একটা জিনিস কেউ লক্ষ্যই করেনি, আমাকে প্রচুর মেসেজ এসছে যে আমার বাড়িতে বাচ্চা আছে, তাহলে আমার এখানে তো বাচ্চার ফর্ম ফিল আপের জায়গায় দিচ্ছে না। ওখানে জিজ্ঞাসা করছে আধার কার্ড ভোটার কার্ড লাগবেই বা আধার কার্ড লাগবেই। আমার যে বাড়ির মেম্বার তার তো ভোটার আধার তৈরি হয়নি, কেউ লক্ষ্যই করেননি যে আপনার ফর্ম ফিল আপের এখানে একটা জায়গা ছিল যেখানে অ্যাডাল্ট বা চাইল্ড সিলেক্ট করতে বলছিল। এখানে আপনি যে মেম্বারের নাম ভরছেন সে অ্যাডাল্ট না চাইল্ড, তো সেখানে চাইল্ড করতে হতো। চাইল্ড করলে তাহলে তার ভোটার আইডি কার্ড লাগবে না, এমনকি আধার কার্ডের ক্ষেত্রেও ম্যান্ডেটারি থাকছে না। এইবার চলে আসছি আরেকটা পয়েন্টে, যেটা নিয়ে আরেকটা কনফিউশন। আমার ছেলের বয়স বা মেয়ের বয়স 20 বছর হয়ে গেছে, কিন্তু তার ভোটার কার্ড বানানো হয়নি। এটা সরকারের বোঝা উচিত। অনেকেই 18-20 বছর বয়সে ভোটার কার্ড বানানো হয় না, কারণ সামনে ভোট নেই, তাই ভোট এলে তারপরে ভোটার কার্ড বানানো হয়। তো এই যে 20 বছর যার হয়ে গেছে ভোটার কার্ড বানানো হয়নি, সেই ক্ষেত্রে কি করবে? এখন কোনো অপশন নেই, গভর্নমেন্টের এটা চেঞ্জ করা উচিত, সেই নিয়েও লাস্টে আমি দাবিটা জানাবো। কিন্তু সেই ক্ষেত্রে কি করবে? চাইল্ডেই ভরতে হবে, কিছু করার নেই। সেই ক্ষেত্রেও চাইল্ডে ভরে ফর্মটা ফিল আপ করলে বেটার হয়, বা বাদ রাখতে পারেন, পরে যখন আপডেট আসবে তখন আপনারা ভরতে পারেন। কিন্তু আমি বলবো চাইল্ড করে ফিল আপ করে দিন, তাতে ভোটার কার্ড আর ম্যান্ডেটারি থাকবে না। এইবার আমি দুটো প্রশ্নর খুব সম্মুখীন হচ্ছি, এই দুটো প্রশ্ন আশা করি আপনারাও রিলেট করতে পারবেন এই দুটো প্রশ্নের সাথে। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে আমি বিবাহিত, শ্বশুর বাড়িতে থাকি, ডকুমেন্টসের ঠিকানা বাপের বাড়িতে করা, তাহলে কি করব? এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে আমি ডিভোর্সি, বাপের বাড়িতে থাকি, ডকুমেন্ট শ্বশুর বাড়ির ঠিকানায়, তাহলে কি করব? তো দেখুন, আপনার ঠিকানা চেঞ্জ হয়েছে, আপনার হতেই পারে যে
আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির ঠিকানা আপনার দেওয়া নেই, অন্য বাড়ির ঠিকানায় সব ডকুমেন্টস রয়েছে, আপনি চাইলে যে কোনো দিক দিয়ে ফর্মটা ফিল আপ করতে পারেন, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তবুও বলবো ডকুমেন্ট যে ঠিকানায় আছে সেই তরফ থেকে ফর্মটা ফিল আপ করা প্রয়োজন, যেটা এই 1 নাম্বার ক্ষেত্রে সম্ভব। ভালো করে বুঝবেন, 1 নাম্বার ক্ষেত্রটায় এটা সম্ভব, কারণ আপনি শ্বশুর বাড়িতে থাকতে পারেন, বাপের বাড়ির সাথে তো ভালো সম্পর্ক, তো বাপের বাড়ির সাথে ফর্ম ফিল আপ করলে বাপের বাড়ি নিশ্চয়ই কোনো না করবে না, আমার মেয়ের ফর্ম ফিল আপ এখান থেকে আমি করতে দেবো না, বলবে না নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে প্রথম যে কন্ডিশন, সেই ক্ষেত্রে আপনি ইজিলি আপনার বাপের বাড়ি থেকে ফর্ম ভরতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে সেকেন্ড কেসটায়, যে ডিভোর্সি, সে নিশ্চয়ই আর শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নেই তার, তাই জন্যই ডিভোর্সি, তো সে শ্বশুর বাড়ির দিক থেকে তো ফর্ম ভরতে পারবে না, কিন্তু কাগজপত্র এখনো ওই ঠিকানায় রয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, আপনি আপনার বাপের বাড়ির তরফ থেকেই ফর্ম ভরুন, কিন্তু কাগজপত্র সব ঠিক আছে তো, কাগজপত্র আপনার ঠিকানা অনুযায়ী ভরুন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। বিশেষ করে অনলাইনেরটায় কোনো অসুবিধা হবে না, অফলাইনে প্রবলেম ফেস করতে পারেন, কারণ অফলাইনে একটাই ঠিকানা দেওয়ার জায়গা থাকছে, অনলাইনে প্রত্যেকবার যতবার ফিল আপ করবেন ততবার ঠিকানা দেওয়ার জায়গা থাকবে। তো তাই জন্য অনলাইনেরটায় কোনো চিন্তার বিষয় নেই, যারা ডিভোর্সি তারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন, কোনো রকম অসুবিধা থাকছে না। ওকে, এইবার চলে আসছি ডিজিটাল রেশন কার্ডের ব্যাপারে। ডিজিটাল রেশন কার্ড না থাকলে কি করব? অনেকেরই যখন ডিজিটাল রেশন কার্ড হচ্ছিল তখন অনেকেই রেশন কার্ড বানাননি, তো সেই ক্ষেত্রে আপনার রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে গেছে, আপনাদের কাছে রেশন কার্ড আর নেই। তো আপনারা একটা জিনিস করতে পারেন, ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, নো করে দিন, ঝামেলা মিটে যাবে। ঠিক আছে, যাদের কাছে রেশন কার্ড নেই তারা নো করে দিন, ডিজিটাল রেশন কার্ড না থাকলে নো করে দিন, বা বাতিল হয়ে গেলে হয়ে থাকলেও নো করে দিন, আপনার এই ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবেন, রেশন কার্ড আর দিতে হবে না, নাম্বারও দিতে হবে না, হয়ে গেল। কিন্তু রেশন কার্ডটা অবশ্যই বানিয়ে নিন, হয়তো অনেক প্রকল্প এরপরে আসবে যেটা রেশন কার্ডের থ্রু দিয়ে আসবে, সেইটা যাতে পেতে পারেন সেই জন্য রেশন কার্ডটা অবশ্যই বানিয়ে রাখবেন। এবার চলে আসছি, বাড়ির বা জমির ডিটেলস কি দিতেই হবে? ভালো করে যদি ফর্মটাকে লক্ষ্য করেন, এইবার আর নট ম্যান্ডেটারি, নট ম্যান্ডেটারি, ঠিক আছে, তো দিতে হবেই এমন কোনো কথা নেই, আপনি চাইলে অ্যাভয়েড করে যেতে পারেন, কিচ্ছু দিতে হবে না, আপনি চাইলে এই স্টেপ বাদ দিয়ে নেক্সট স্টেপে চলে যেতে পারেন, ফর্ম সাবমিট করার জন্য কোনো রকম অসুবিধা হবে না। বাড়ি বা জমির ডিটেলস দিতে হবে এমন কোনো কথা নেই, এমনকি গাড়ির যে ডিটেলস চেয়েছে সেটাও আপনি অ্যাভয়েড করে চলে যেতে পারেন, তো কোনো রকম অসুবিধা হবে না, আপনার টাকা পেতেও হবে না এবং ফর্ম ফিল আপ করতেও হবে না। এরপরে চলে আসছি ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম কেন লেখা, ভালো করে দেখুন, যখনই সাবমিট হয়ে গেছে আপনার কিন্তু এইখানে কি লেখা আছে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। এটা অনেকেই লক্ষ্য করেননি হয়তো, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বলে কিন্তু লেখা নেই এখানে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন মানে আপনার এই নাম্বারটা যত্ন করে রেখে দেবেন, যেটা হচ্ছে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি। কেন? কারণ এই যে ফর্ম ফিল আপ করেছেন এর আন্ডারেই হয়তো যখন যুব শক্তি আসবে এই ডেটার থেকেই আপনার অটোমেটেড ডেটা সিলেক্ট হয়ে যাবে, যা যা ডেটা ভরেছেন এখান থেকে, বা ভবিষ্যতে হয়তো কেউ বিধবা ভাতার জন্য ফর্ম ভরছে, তো সেই ক্ষেত্রে এটার সাথেই হয়তো কানেক্টেড থাকবে, তো তাই জন্য অবশ্যই এই নাম্বারটা টেম্পোরারি আইডিটা যত্ন করে রেখে দেবেন। আর যখন কোনো আপডেট আসবে হয়তো এই নাম্বারটা আপনার দিয়ে আবার আপডেট করার অপশন আসবে, তো এই জিনিসগুলোকে ভালো করে দেখে রাখুন, এই নাম্বারটা হারাবেন না, এই নাম্বারটা হারালে কিন্তু গেল। ঠিক আছে, আশা রাখবো আপনারা এই পয়েন্টগুলো বুঝতে পেরেছেন। এইবার আমাদের সরকারের কাছে কিছু দাবি। কি দাবি? এই ফর্মে কিছু গাফিলতি রয়েছে, যেমন এই ফর্মের সবার প্রথম গাফিলতি, যেটা আমি এখানে লিখিনি, আমি বলে রাখছি, কলকাতা অপশানে আসছে না অনেকের, জেলার মধ্যে কলকাতা অপশানে আসছে না, কারুর কারুর আসছে, কারুর কারুর আসছে না, ম্যাক্সিমামের ক্ষেত্রে আমার কাছে মেসেজ এসছে কলকাতা জেলার অপশানে নেই, তাহলে অবশ্যই এটা নজরে দিতে হবে। কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু একটা জেলা, প্রচুর মানুষ কলকাতায় বসবাস করে, এমনকি অন্যান্য জেলার থেকেও বেশি মানুষ কলকাতায় বসবাস করে, এমন অনেক জেলা আছে তার থেকে বেশি মানুষ, তো অবশ্যই কলকাতার জেলার অন্তর্ভুক্তি করা কিন্তু জরুরি। এরপরে চলে আসছি,
যাদের এখনো ভোটার কার্ড তৈরি হয়নি তাদের জন্য আলাদা একটা অংশ তৈরি করা উচিত। সবাই তো চাইল্ড নয়, কারুর 18 বছর পার করে গেছে, কারুর 20 বছর পার করে গেছে। তারা কি করবে? তাদের জন্য ভোটার কার্ড এই যে অপশনটায়, এটা একটা আলাদা অপশন দেওয়া উচিত, বা ওটা ম্যান্ডেটারি নয় এটা করে দেওয়া উচিত। ভোটার কার্ড ম্যান্ডেটারি নয় এটা করে দেওয়া উচিত এই কারণে, কারণ যাদের ভোটার কার্ড তৈরি হয়নি বা ভোটার কার্ডের অপশনের উপরে আরেকটা অপশন থাকা দরকার যে ভোটার কার্ড আছে কি নেই। আধার কার্ড সবার থাকতে পারে, যারা প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক তাদের সবার হয়তো আধার কার্ড আছে, ভোটার কার্ড এখন কিন্তু অনেকেরই নেই, তৈরি করতে পারেনি। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা অপশন দেওয়া উচিত আছে কি নেই, তো নেই করে দিলে মিটে গেল। আরেকটা জিনিস, যাদের কোনো কারণে ডিজিটাল রেশন কার্ড হয়নি তাদের জন্য আলাদা একটা অংশ রাখা উচিত। ডিজিটাল রেশন কার্ড বানায়নি বা এখনো তৈরি হয়নি তাদের যাতে এই অপশনটা দেওয়া হয় সেটা অবশ্যই দেখা উচিত, ঠিক আছে। এবং গভর্নমেন্টের তরফ থেকে সেটা বানিয়ে দেওয়ার ব্যবস্থাও করা উচিত। এই ফর্ম যখন আপনার ডেটা কালেকশন করছেন, তাহলে আপনার কাছে যখন ডেটা পৌঁছে যাবে যে এর কাছে ডিজিটাল রেশন কার্ড নেই, তাহলে সব গভর্নমেন্টের তরফ থেকে সেটা প্রসেসও করা উচিত। আরেকটা পয়েন্ট, ব্যাংকের ডিটেলস নেওয়া হচ্ছে না, কিন্তু নেওয়া উচিত। কেন? কারণ হতেই পারে একাধিক ব্যাংক যুক্ত, তাহলে সেই যেই এখানে বলা হচ্ছে যে আধার কার্ডের সাথে ব্যাংক কানেক্টেড, সেই ব্যাংকে টাকা ঢুকে যাবে। হতেই তো পারে ওই আধার কার্ডের সাথে তার 3খানা ব্যাংক অ্যাকাউন্ট কানেক্টেড। কোন অ্যাকাউন্টে পাঠাবেন আপনারা? আপনি বললেন যে ডিবিটি লিঙ্ক, যেখানে দুটো জায়গায় ডিবিটি লিঙ্ক থাকলে তাহলে কোন অ্যাকাউন্টে পাঠাবেন? তাহলে এর কোনো সঠিক পরিকল্পনা কিন্তু এখনো নেই। আমার যতদূর মনে হচ্ছে গভর্নমেন্টের এন্ডে এখনো সঠিক পরিকল্পনা নেই। তো আপনি ব্যাংকের ডিটেলস ভরতে বলুন, কোন ব্যাংকে তিনি টাকাটা চান সেটা আপনি ঠিক করে দিন। কারণ হতেই পারে তার টাকাটা লাগবে না, তার ছেলের জন্য টাকাটা লাগবে, ছেলের ব্যাংক অ্যাকাউন্ট মায়ের নামে, ছেলে ওখান থেকে টাকা তুলে নেয়, বাইরে থাকে, টাকাটা তুলে নেয়, পড়াশুনো করে, হতেই তো পারে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার যে যাকে কনজিউমার বানিয়েছেন, যে যাকে সুবিধাটা দিচ্ছেন, তার কাছে জিজ্ঞাসা করা উচিত যে সে কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চাইছে। ওকে, তাহলে কেউ বুঝতে পারবে না কোন ব্যাংকে টাকা ঢুকবে বা কোন ব্যাংকে ঢুকবে না। তো এই জন্য গভর্নমেন্টের এই স্টেপটা কিন্তু নেওয়া উচিত এবং এখানে এই পোর্শনটা অ্যাড করা উচিত। অনেকে ভাবছে যে তাহলে কি আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কোনো ব্যাংক ডিটেলসই তো নেয়নি, এই কনফিউশনটা অনেকটা কেটে যাবে। এবং তার সাথে এরকম অনেকে আছে যারা বিধবা ভাতা, যেটা বিধবা ভাতা বা তার যোগ্য, কিন্তু এখানে কেউ বিধবা কি না সেটা বোঝার কোনো উপায় নেই, কিন্তু সেটা সরকারের দেখা উচিত। অনেকেই আছে অন্নপূর্ণা ভান্ডারের সাথে বিধবা ভাতা পাওয়ার জন্য যোগ্য, তো এখানে কোনো অপশন দেয়নি সে উইডো না সে বিবাহিত, এই অপশন কিন্তু এখানে ছিল না। তো সেই অপশনটা অবশ্যই এখানে দেওয়া উচিত সে বিধবা কি না, কারণ হতেই পারে সে বিধবা এবং সে বিধবা ভাতা পাওয়ার যোগ্য, তো সেটাও গভর্নমেন্টের কিন্তু এখানে দেখা উচিত। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অনেকে এই ফর্ম সাবমিট করার সময় অনেকে কি করেছে, কিছু একটা ভুল করে ফেলেছে। তো জাস্ট তার ছোট্ট একটা ভুল বা না জানার জন্য সে ফর্ম ফিল আপটা করেছে, তার জন্য সে যাতে সারা জীবন ভুক্তভোগী না হয় তাই জন্য এডিট উইন্ডো ওপেন করা উচিত। আপনারা তো চাকরির ফর্মেও এডিট উইন্ডো দেন, তাহলে কেন অন্নপূর্ণা ভান্ডারে এডিট উইন্ডো দেবেন না? একটা এডিট উইন্ডো দেওয়া উচিত যেখানে তারা যে ছোটখাটো ভুলগুলো করেছে, অনেকে হয়তো এই ভোটার আইডি কার্ড আপলোডে ভুল করেছে, তারা হয়তো অনেকে আধার কার্ড আপলোডে ভুল করেছে, দুদিকের ছবি দেয়নি, তো তাদের জন্য একবার এডিট উইন্ডোটা ওপেন করে দিন। এবং এই এডিট উইন্ডো ওপেন হলে আমার যতদূর মনে হয় ওই অ্যাপ্লিকেশন আইডি, যে অ্যাপ্লিকেশন আইডিটা সেটা কিন্তু আপনাদের লাগবে। এইটা আপনাদের দায়িত্ব যে অ্যাপ্লিকেশন আইডিটা আপনাদের কাছে রেখে দেওয়া। অ্যাপ্লিকেশন আইডিটা হয়তো লাগবে এবং তার সাথে কিছু ডিটেলস, হয়তো ফোন নাম্বারটা লাগতে পারে, এইগুলো আপনাদের লাগবে। তো এডিট উইন্ডো আমার গভর্নমেন্টের কাছে দাবি থাকবে এডিট উইন্ডো ওপেন করা হোক। আপনাদের যাদের যাদের প্রয়োজন এই এডিট উইন্ডো, সবাই এই ভিডিওটাকে শেয়ার করুন এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপডেট এলে আপনাদের এখানেই জানানো হবে যে কি আপডেট এসছে। তো অবশ্যই আপনাদের কাছে দাবি থাকবে এই ভিডিওটা পুরোপুরি শেয়ার করার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সবার আগে, কারণ
এই চ্যানেল থেকে দাবি জানানো হচ্ছে যাতে সেটা গভর্নমেন্টের কাছে পৌঁছায়। দায়িত্ব আপনাদের, আপনাদের এই দায়িত্ব নিতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে শেয়ার করে। আর আপনাদের যদি কোনো দাবি থাকে আপনাদের মনে, আপনারা নিশ্চিন্তে এই কমেন্ট বক্সে, আরও কোনো দাবি থাকতে পারে যেটা হয়তো আমি মিস করে গেছি, বা আরও কোনো ফল্ট থাকতে পারে এই ফর্মে যেটা আমি মিস করে গেছি, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সেটা নিয়ে কিন্তু আমি অবশ্যই ভিডিও বানাবো যে আপনারা কি দাবি জানাচ্ছেন সেটার উপর ভিত্তি করে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সব থেকে ইম্পর্টেন্ট এটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার যে কথাগুলো সেগুলো যদি ভালো লেগে থাকে বা বুঝতে সুবিধা হয়ে থাকে একবার লাইক করে দিতে ভুলবেন না, আর কমেন্টে অ্যাপ্রিসিয়েটও করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জরুরি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।